হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় চলো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। দিনটা শুরু করলাম সকাল এখন 7টা বাজছে। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি এই কারণে যে অনেক দিন আমার এই ডাইনিং হলটা ডিপ ক্লিন করা হয়নি। তো দেখতেই পাচ্ছ তার ফলাফলটা কী অবস্থা। মানে কি বলো তো, ওপরে ওপরে একটু একটু করে ধুলো ঝেড়ে নিচ্ছিলাম, কিন্তু ওপরের এই র্যাকটাতে যে এত ধুলো জমে যাবে সেটা আমি একটুও বুঝিনি। তো যাই হোক, বেশ অনেক দিন হয়ে গেছে ওপরে ওপরেই ধুলো ঝাড়া হচ্ছে, ডিপ ক্লিন সেরমভাবে করা হয়নি। তো আজকে লেগে পড়েছি একদম উঠে পড়ে। মানে 2 ঘন্টা টাইম নিলে আমার মোটামুটি যা কিছু আছে, শোপিস থেকে ডেকোরেটিভ আইটেম যা কিছু, মানে সোফা, ফ্যান, সব কিছু ভালোভাবে ক্লিন করা হয়ে যাবে। আর এই যে দেখছো এখন আমি যেটাকে ক্লিন করছি, এটা হলো একটা ক্যান্ডেল স্ট্যান্ড। এটা একটা নয়, দুটো সেট আছে, তবে এগুলোর মধ্যে আমি ক্যান্ডেল লাগাইনি। ডেকোরেটিভ পিস হিসাবে এগুলোকে আমি সাজিয়ে রেখেছি, আর দেখতেও বেশ সুন্দর। আর দেখো, যত আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে আমার এই হলটাকে সাজানোর জন্য, কিছু প্ল্যান্ট ধুয়ে দিয়েছি আর কিছু দেখো ভালোভাবে মুছে নিয়েছি। আর এই র্যাকটা হচ্ছে একদম মানে আমার টিভি ইউনিটের একটা সাইডে। এটার অবস্থাটা শুধু দেখো। আর এই যে শোপিসটা দেখছো, এটা আমি গড়িয়া থেকে কিনেছিলাম। এত ডাস্ট দেখে আমার কিন্তু এগুলোকে পরিষ্কার করতে একটুও বিরক্ত লাগছে না। দেখো, বাড়িকে যদি তুমি শুধু বাসস্থানের জায়গা হিসাবে দেখো তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার। আর যদি তুমি বাড়িটাকে নিজের একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা হিসাবে দেখো, তখন সেই বাড়িটাকে তোমার সাজাতে গোছাতে বেশ ভালো লাগবে। তখন সেটা যতই ধুলো ময়লা হয়ে যাক, বা বাড়িতে কোনো গেস্ট এলে যদি বাড়ি অপরিষ্কারও হয়, সেগুলোও কিন্তু তোমার পরিষ্কার করতে একটুও বিরক্ত লাগবে না। এটাই হলো বাড়িকে ভালোবাসার একটা আলাদা দিক। তো দেখো, বেশ অনেকটা পরিষ্কার করে ফেলেছি। এবার ফ্যানটা মুছে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর ফ্যানটা পরিষ্কার করার পর সোফার যে কভারগুলো আছে, কুশন কভারগুলো আছে, ওগুলোকে সব ধুতে দিয়ে দেবো। তো দেখো, মোটামুটি পুরো হলটা আমি বেশ ভালোভাবে ডিপ ক্লিন করতে পেরেছি। 2 ঘন্টা বললাম তোমাদেরকে, কিন্তু 2.5 ঘন্টার কাছাকাছি লেগে গেল। তো এখন এগুলোকে সব ধুয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভাবছি আজকে সব ছাদে দিয়ে আসবো, কারণ রোদ্দুরটা না বেশ সুন্দর হয়েছে। আর ছাদে যদি দিয়ে আসি না, এগুলো 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। তো দেখো, আমি ফাইনালি ছাদে চলে এলাম সমস্ত জামা কাপড় নিয়ে। আর যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, আজকে কিন্তু আমি আমার নতুন আইফোন দিয়ে ভিডিও শ্যুট করছি। তোমরা কি কিছু তফাৎটা বুঝতে পারছো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, জামা কাপড় সব মিলে দিলাম। তো বন্ধুরা, লাঞ্চ করে নিয়েছি খুব তাড়াতাড়ি, একদম সিম্পল লাঞ্চ করেছি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আর আজকে আমি কোথায় চলে এসেছি দেখো। আমি চলে এসেছি ইজরা স্ট্রিটে যে লাইটের একটা হোলসেল মার্কেট আছে সেখানে। অনেক দিন ধরে আমার এই হলটার জন্য একটা ঝুমার কেনার ইচ্ছা। আমি অনলাইনেও অনেক সার্চ করেছি, কিন্তু মনোমতো পাইনি। তো যেই কারণে আমি এখানে আজকে এসেছি একটু মনের মতো দেখে শুনে কেনার জন্য।
তো এখন আমি লাইটগুলো একটু দেখে নিচ্ছি, আর এত লাইটের মধ্যে আমি গুলিয়ে ফেলছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো অনেক দেখাশোনার পরে এখান থেকে একটা ঝুমার আমি নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। তো ফাইনালি আমার বাড়ি সাজাতে আর একজন অ্যাড হলো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যেটা সব থেকে আগে রেডি করছি সেটা হলো ডিনার। বাজছে এখন 8টা। তো দেখো, ডিনারে আজকে আমি বানাচ্ছি একটা পনিরের রেসিপি। তো এই পনিরের রেসিপিটা বানাতে পনির তো অবশ্যই লাগছে, আর তার সঙ্গে দিয়েছি বেশ খানিকটা কাজু, আদা, কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে এটাকে একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম। আর পনিরগুলোকে একটু বয়েল করে নিলাম, নিয়ে মশলাটা কষিয়ে, পনিরগুলোকে অবশ্য একটু আগে ভেজে নিয়েছি, তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে পনিরগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। আর ওপর দিয়ে দিয়েছি একটু ঘি, গরম মশলা আর কসৌরি মেথি। এটা খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এর সঙ্গে বানাচ্ছি আটা দিয়ে আজকে পরোটা। তো এই রকম 3 কোনা পরোটা কার কার খেতে ভালো লাগে বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, ডিনার তো রেডি করে নিলাম। এবার সকালে যেগুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম সব তো সুন্দর করে শুকিয়ে গেছে, মানে কুশান কভার, সোফার কভার, ওগুলোকে এখন সব পরিয়ে নিচ্ছি, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, সকাল থেকেই রাত পর্যন্ত আজকের পুরো ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এইটুকু।